হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আফরিনা চৌধুরী ফ্রম হ্যালো একাডেমি। আজ আমরা দেখব কিভাবে একটা ইমেজকে টাইপোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলা যায়, অর্থাৎ এমন একটি লোভনীয় বার্গারের ছবিকে আমরা টাইপোগ্রাফির মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারি। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমরা ফটোশপে একটি ডকুমেন্ট ওপেন করে নিব। একটু বড় সাইজের ডকুমেন্ট হলেই ভালো হয়। আমি এখানে 1920 এবং 1080 এবং 72 রেজলিউশনের একটা ডকুমেন্ট ওপেন করছি। ডকুমেন্ট ওপেন করার পর আমাদের কাজ হবে ইমেজটাকে সেই ডকুমেন্টে নিয়ে আসা। আমাদের বার্গারের ইমেজটাকে আমরা ডকুমেন্টে নিয়ে আসি, নিয়ে এটার সাইজটা একটু বড় করে দিই। দেন আমরা যে ওয়ার্ডগুলোর মাধ্যমে এই টাইপোগ্রাফিটাকে সাজাতে চাই, সেই ওয়ার্ডগুলো আমাদের আলাদা আলাদা করে টাইপ করে নিতে হবে। যেমন একসাথে আমরা সব ওয়ার্ড টাইপ করব না, যেমন এইভাবে একসাথে করব না, আমরা একটা একটা ওয়ার্ড করে আলাদা আলাদা করে টাইপ করব। এবং খেয়াল রাখবো আমি এই ওয়ার্ডটাকে যেখানে বসাতে চাই সেইখানে কালারটা যেন ম্যাচ করে। যেমন আমার এখানের ওয়ার্ডটা যেন এর নিচের ওয়ার্ডটাকে ম্যাচ করে। এর জন্য আমরা যে আমাদের কালার অপশন আছে উপরে, এখানে কালার থেকে ঠিক এক্স্যাক্টলি এই কালারটা চুজ করে নেব। আর একটু বড় সাইজ হলে ভালো হয়, সাইজটাকে বড় করে নিব। এভাবে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে টাইপ করে নিব। খেয়াল রাখতে হবে আমরা চেষ্টা করব যেন আপার কেসের লেটারগুলো হয়, কারণ যদি লোয়ার কেস দেই অনেক সময় প্রবলেম হয় যে সাইজ মতো সাজানো যায় না এবং সেক্ষেত্রে শেপটা আসে না। তো এর জন্য আমরা চেষ্টা করব যে সবটা আপার কেসের বড় হাতের অক্ষরে সাজাতে। তিনটা ওয়ার্ডকে লিখে ফেললাম। এবার এই তিনটা ওয়ার্ডকে প্রয়োজন মতো সাজিয়ে নিই। সাজানোর পর আমাদের কাজ হবে, ওয়ার্ডগুলো লিখে ফেলার পর আমাদের কাজ হবে এই তিনটা ওয়ার্ডকে সিলেক্ট করে এদের উপর যদি আমরা রাইট বাটন ক্লিক করি, দেন এখান থেকে দেখতে পাবো যে রাস্টারাইজড টাইপ। আমরা আমাদের এই লেখা ওয়ার্ডগুলোকে রাস্টারাইজ টাইপ করে নেব। দেখুন এখন এগুলো লেয়ার হয়ে গিয়েছে, এখন আর টাইপ নেই। আমরা চাইলে আর এগুলো এডিট করতে পারবো না, লেটারগুলো এডিট করতে পারবো না। এখন আমরা একটা একটা করে ওয়ার্ড ধরবো, দেন কন্ট্রোল টি প্রেস করে টাইপ টুলে যাব, টাইপ টুল না, ট্রান্সফর্ম টুলে যাব এবং এটার যদি মনে হয় যে সাইজটা ছোট বড় করতে হবে সেভাবে করে নিব। এবং তারপর যদি রাইট বাটন ক্লিক করি, এখান থেকে দেখব র্যাপটা সিলেক্ট করে নেব। যখনই আমরা র্যাপ সিলেক্ট করে নিব, দেখুন এটা 3:3 করে ভাগ হয়ে গিয়েছে। এই র্যাপের সুবিধা হলো এখানে হ্যান্ডেল চলে আসবে এবং পয়েন্ট চলে আসবে, অ্যাঙ্কর পয়েন্ট এবং হ্যান্ডেল চলে আসবে, যার সাহায্যে আমরা আমাদের ইমেজের মতো করে আমাদের টেক্সটটাকে ইচ্ছা মতো বাঁকা করে নিতে পারবো। তো যেমন ধরুন আমি যদি আমার ইটাকে এদিকে নিয়ে আসি, একটু সরিয়ে এর এই নিচের মাথাটাকে এ পর্যন্ত নিয়ে আসি এবং এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এমনভাবে করে দিই দেখুন এটা বার্গারের বানের শেপের মতো করে সরে আসছে। এবার এটাকেও যদি ধরে করে দিই, এই যে এক্স্যাক্টলি বার্গারের বানের শেপে এটা ঘুরে গিয়েছে। এরপর এটা হয়ে গিয়েছে, আমরা এখান থেকে রাইট ক্লিক করে নেব, দেন
পয়েন্টকে ধরবো, ধরে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম টুলে নিয়ে আসবো এবং এটাকে প্রয়োজন মতো ছোট বড় করে নেব। করার পর রাইট বাটন ক্লিক করে র্যাপ সিলেক্ট করে নেব। তাহলে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে এবং তার হ্যান্ডেলটা ঘুরিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো কার্ভ করে নিতে পারবো। আমাদের যে ইমেজের শেপ আছে সেই শেপ অনুযায়ী আমরা সাজিয়ে নিতে পারবো। ঠিক তেমনিভাবেই আবার এনজয়কে ধরলাম, কন্ট্রোল টি ট্রান্সফর্ম টুল আনলাম, সাইজটাকে প্রয়োজনীয় সাইজে নিয়ে গেলাম, দেন রাইট বাটন ক্লিক করে র্যাপ। ভালো হয় যদি এটা আরেকটু ছোট হয়, এর জন্য আমরা একটা ওকে করে কন্ট্রোল টি দিয়ে আবার ট্রান্সফর্ম এনে এটাকে আরেকটু ছোট করে নেব। এরপর আবার যদি আমরা রাইট বাটন ক্লিক করি, র্যাপ টুল চলে আসবে, তখন আমরা প্রয়োজন মতো এটাকে ছোট বড় করে নিতে পারবো। এই যে এভাবে কার্ভ করে আমরা আমাদের বানের শেপ করে নিয়ে এসে সিলেক্ট করে দিব। ওকে, ঠিক এমনভাবে চলুন আমরা তাড়াতাড়ি আমাদের প্রত্যেকটা স্টেপে এই কাজগুলো করে আসি। এবার একটু রিয়েলিস্টিক লাগানোর জন্য আমরা একটা পেন টুল দিয়ে আমাদের যে কিছু পাতা এবং যে টমেটো, চিজ এগুলো এঁকে নিব। আমরা পেন টুল সিলেক্ট করে নিব, নিয়ে অবশ্যই কালারটা এখান থেকে আগে সিলেক্ট করে নিতে হবে। এটা বাইরে একটু ডার্কের দিকে আমরা যাই। ওকে, এবং স্ট্রোকটা অফ করে দিব। পেন টুলের সাহায্যে আমরা এখানে একটা পাতা এঁকে নিয়েছি, সেটাকে লেয়ারের নিচে নিয়ে যাব কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং চেপে, এবং এই ধরনের একটা পাতা আমরা এদিকেও দিতে চাই। তার জন্য এটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা ডুপ্লিকেট করে নিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব এবং রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিলে এটা বেঁকে যাবে এবং এটাকে সরিয়ে এ পাশে এনে ফেলব। এই ধরনের পাতা এদিকে চলে এলো। এরপর চলুন আমরা টমেটোটা সিলেক্ট করে নিই। এভাবে পেন টুলের সাহায্যে আমরা টমেটোটা এঁকে নিলাম। এবার আমরা চিজটাকে শেপ করে নিব।
ওকে, এরপর আমাদের নেক্সট আবার টাইপ টুলের কাজ। আমরা টাইপ টুল নিয়ে আমাদের ওয়ার্ডগুলো আবার লিখে ফেলবো এবং সেম উপায়ে সাইজ করে নেব। হয়ে গেল আমাদের ইমেজটাকে টাইপোগ্রাফির মাধ্যমে প্রকাশ করা। আমরা আমাদের প্রয়োজন মতো সাইজটা বাড়িয়ে কমিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নেব। এবার আমাদের যে পেছনের ইমেজটা আছে, এই যে পেছনের ইমেজটা, এটার অপাসিটিটাকে কমিয়ে 30% করে দেব। 30% করে দিলেই দেখব যে পেছনের ইমেজটা ঝাপসা হয়ে আমাদের লেখাটা ফুটে উঠেছে। আর এভাবে আমরা আমাদের ইমেজকে টাইপোগ্রাফির মাধ্যমে প্রকাশ করতে পারি। এছাড়া আমরা যে কোনো ইমেজকেই এভাবে টাইপোগ্রাফির মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে ভিডিওটি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।